আসলে হুসেন ভাই জেলা অ্যাডহক কমিটির কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য মনোনীত যেটা হয়েছে ওটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, যেহেতু উনি আমাদের অত্র এলাকার সন্তান এবং আমাদের এই ক্লাবটা হচ্ছে ধরতে গেলে ওনার একটা অংশ। সেই সাথে যারা ওনাকে মনোনীত করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করি। আসলে আজকের আয়োজনটা ছিল মূলত আমাদের হুসেন ভাইকে নিয়ে। উনি আমাদের জেলা পর্যায়ে জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য হওয়াতে আমাদের ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য মূলত আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমাদের প্রত্যাশা থাকবে হচ্ছে আমাদের এই যে ক্লাবের পক্ষ থেকে ওনার থেকে আমরা আসলে অনেক কিছু পাওয়ার আছে, তো ওনার মাধ্যমেই আমরা জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে পরিচিত হওয়ার জন্য এটাই আমাদের প্রত্যাশা। আসলে ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাবের উনি উপদেষ্টা হিসেবে আছেন, সেক্ষেত্রে উনি যেহেতু অ্যাডহক কমিটি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য হিসেবে আছেন, তা আমরা আসলে অনেক কিছু প্রস্তাব করি। শুধুমাত্র এই যে ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাবের যে আমরা কিছু পাবো শুধু সেই ক্ষেত্রে না, আমরা হচ্ছে জালিয়াপালং ইউনিয়ন এবং হচ্ছে উকিয়া থেকে আমরা ক্রীড়াকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, শুধুমাত্র ফুটবল ক্রিকেট যত ইভেন্ট আছে সবগুলো আমরা ওনাকে প্রস্তাব করেছি। তবে আমরা আশাবাদী ওনার মাধ্যমে আমরা জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে আমরা এই সুযোগগুলো পাবো। আমাদের ক্লাবের একটা প্রত্যাশা থাকবে যাতে উনি ক্লাবের উন্নয়নের জন্য কিছু করেন, তথাপি উপজেলা ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে যাতে ক্রীড়ার জন্য উনি ভালো কিছু করতে পারেন এই প্রত্যাশা রাখি আমরা। উকিয়ার কৃতি সন্তান মোহাম্মদ হুসেন ভাই কক্সবাজার ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মনোনীত হওয়ার পর থেকে আমাদের উকিয়া টেকনাফে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব আজকে ওনার সংবর্ধনার আয়োজন করে। আমি জালিয়াপালং ইউনিভার্সিটির পক্ষ থেকে স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি মোহাম্মদ হোসেন ভাইয়ের নেতৃত্বে কক্সবাজার জেলাসহ উকিয়াতে ক্রীড়াবিদদের একটি গণজোয়ার তৈরি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্লাবকে প্রতিষ্ঠিত করছেন একটা এমনি, কিন্তু এটা ধরে রাখতে হবে। আভ্যন্তরীণ গোলযোগ হবে, এই কানাঘোষা কথা হবে, এটা যদি আমরা বিগড়ে যাই তাহলে হবে না। একটা জিনিস গঠন করা সহজ, ভেঙে যাওয়া একদম আরো বেশি সহজ। তবে সহজ বলতে এটা না, মানে গড়াটা খুবই কঠিন, কিন্তু যে কেউ চাইলে করতে পারে। কিন্তু আপনি যদি ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশনে বেস করে যদি করতে পারেন, এটার ভিত্তি থাকবে অনেকদিন, তাহলে তুরস্কের ভূমিকম্পের মতো সব ভেঙে পড়ে যাবে। আমি চাই এটার ভিত্তি প্রস্তরটা শক্তিশালী হোক, আপনাদের ফাউন্ডেশন শক্তিশালী হোক, আপনাকে চিনবে, বাংলাদেশকে চিনবে ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব দিয়ে। দীর্ঘ 16-17 বছর সিন্ডিকেটের সব শেষ করে দিয়েছে। এর পছন্দ হলে নীল, নাহলে বাদ, এটা আর হওয়া যাবে না। আমরা আসছি গণমানুষের যে প্রত্যাশাটা ফুলফিল হইতে হবে। আমাদের এখনো অনেক সময় আছে। আপনারা যে বিভিন্ন ইভেন্ট, শুধু ফুটবল ক্রিকেট না, এই ক্লাব থেকে বিভিন্ন, যেমন থাইকন্ডো আছে, কারাতে আছে, তারপর হচ্ছে উশু আছে, তারপরে কি আছে যে ম্যারাথন আছে, আয়রন ম্যান আছে, সুইমিং আছে, তারপর আর কি আছে, আর বিভিন্ন যে ইভেন্ট গুলো আছে, এবং কুস্তি, হাডুডু, এই আমাদের যে জাতীয় খেলাগুলো, ক্যারাম থেকে শুরু করে একেবারে দাবা, সব খেলাতে আপনারা পার্টিসিপেট করবেন এবং বিকেএসপিতে ট্রায়াল দিবেন। লবিনের জন্য আপনারা কোনো হারবেন না। আপনার যদি প্রতিভা থাকে মাস্ট আমরা ইনশাল্লাহ করবো। ভাই আসলে আমার এখানে আর কোনো কিছু নেই। আপনাদের প্রতিভাগুলো আপনারা ইনশাল্লাহ দেখেন, আপনারা ইনশাল্লাহ লেগে থাকবেন। যে দুটো প্রয়োজন একটা নখ দিয়ে বাইরে বলবেন, আমরা ইনশাল্লাহ কাজ বাজবো।